নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এবার যদি কথা বলি আমাদের মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, একটা লজ্জার ব্যাপার যে মোহনবাগান সুপার জায়ান্ট একটা হাই প্রোফাইল হাই বাজেট টিম নিয়েও তারা জিততে পারেনি ডেম্পো এসসির বিরুদ্ধে, যারা একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলছে। তো কিছু বলার নেই। ডেম্পো এসসির কোচ সমীর নায়ককে স্যালুট, তিনি ভারতের গর্ব তো ছিলেনই এবং ডেম্পো এসসির জন্য গর্ব হলেন। তিনি পরপর দুটি ম্যাচ ড্র করেছেন, দুটি কলকাতা জায়ান্টসের বিরুদ্ধে। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফার্স্ট ম্যাচ ড্র করেন এবং সেকেন্ড ম্যাচে ডেম্পো ড্র করলো মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। কিন্তু এই ড্রয়ের পরে মোহনবাগান সুপার জায়ান্ট কী করে সেমিফাইনালে যেতে পারবে? কারণ আপনাদের বলে দিই যে এই গ্রুপে 4টে টিম আছে, 4টের মধ্যে 3জন এখনও নকআউটে যেতে পারে। এবার যদি কথা বলি ডেম্পো এসসি কেন যেতে পারে, কারণ ডেম্পো এসসি দুটো ম্যাচ ড্র করেছে। এবার যদি তারা জেতে পরের ম্যাচটি, তাহলে তারা কোয়ালিফিকেশান করে যাবে। কিন্তু তাদেরকে একটা হাই গোল ডিফারেন্সে জিততে হবে চেন্নাইন এফসির বিরুদ্ধে। তো তাহলে ইস্টবেঙ্গল এফসি এলিমিনেট হয়ে যাবে, বা ইস্টবেঙ্গল যদি হেরে যায় মোহনবাগানের কাছে তো মোহনবাগান কোয়ালিফাই করে যাবে। আবার ইস্টবেঙ্গল যদি মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে যায় আর চেন্নাইন এফসির বিরুদ্ধে ডেম্পো স্পোর্টস 1 গোল কি 2 গোলে যেতে, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল যাবে। তো ইস্টবেঙ্গলের চান্সেস বেশি গ্রুপ থেকে। তো আপনাদের জানিয়ে রাখি যে 4টে গ্রুপ আছে, 4টে গ্রুপে কিন্তু 4টে টিমই যাবে সেমিফাইনালসের জন্য। কোনো কোয়ার্টার ফাইনাল হবে না বন্ধুরা এই সুপার কাপেতে, তো ডাইরেক্ট সেমিফাইনাল হবে। টপ টিমটা যে থাকবে 4টে গ্রুপে, তো সেই 4টে টিমই যাবে সেমিফাইনাল খেলতে। এবার যদি কথা বলি মোহনবাগান সুপার জায়ান্ট কী হবে, তারা কি যেতে পারবে সেমিফাইনালে? তো মোহনবাগান সুপার জায়ান্টসের চান্সেস আছে কিন্তু খুবই কম। তাদের একটাই আছে, ডু অর ডাই ম্যাচ। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহারণেতে, মানে আমাদের কলকাতা ডার্বিতে তাদেরকে জিততে হবে। জিতলে তবেই তারা কোয়ালিফিকেশন করতে পারবে। তো ওখানে যদি কলকাতা ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গল যদি ওই ম্যাচটা ড্র করে যায়, তাহলেও কিন্তু তারা কোয়ালিফিকেশন করে যাবে, কোয়ালিফাই করে যাবে। তো দেখা যাবে কি হয় ডার্বিতে, ডার্বির খেলা ডার্বিতেই হবে। তো হোপ ফর দ্য বেস্ট, মোহনবাগান জিতবে। তো আমরা জিতবো, জিতে আবার প্রমাণ করব কেন আমরা ভারত সেরা, কেন আমরা কলকাতা সেরা, কেন আমরা আইএফএ শিল্ড জিতেছি। সো হোপ ফর দ্য বেস্ট, মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালে যেতে চলেছে। জয় মোহনবাগান।